গরম ভাতে এই রকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছুই লাগে না। চেষ্টা করেছি রেসিপিটা একদম সিম্পল আর সহজ করে দেখানোর, যাতে এটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। টেস্টও হবে জাস্ট অসাধারণ। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে বড় সাইজের একটি রুই মাছ এইভাবে বড় বড় করে পিস করে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে, তারপরে দিতে হবে পরিমাণ মতো হলুদটা একটু বেশি করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, মোটামুটি 2 থেকে 3 চামচ। তারপরে লবণ, হলুদ আর তেলটা খুব ভালো করে মাছের গায়ে এইভাবে মেখে নিতে হবে। মাছে যখন লবণ হলুদ মাখাবেন তখন হলুদটা একটু বেশি করে দেবেন, তাহলে দেখবেন যে ভাজার পর মাছগুলোর কালারটা খুব সুন্দর আসে। আর যদি হলুদ কমিয়ে দেন ভাজার পরেও মাছটা একটু সাদা সাদা ভাব থেকে যায়। এখন মাছ ভাজবার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম না হলে কিন্তু মাছ দেবার পর মাছটা কড়াইতে লেগে যাবে। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি 4 পিস মাছ দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছগুলো ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু লাল হয়ে যাবে তখন একটা একটা করে মাছ উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে হালকা কড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি একটা কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না। মাছগুলো ঠিক এই রকম লাল করে ভেজে নিয়েছি। বাইরেটা লাল হবে কিন্তু একদম কড়া হবে না, ঠিক এই রকম করেই ভেজে নিতে হবে। প্রথমে আমি 4 পিস মাছ ভেজে নিয়ে বাকি পিসগুলো একইভাবে ভেজে নেব। যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে নেব। বড় এক টুকরো আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে ঝাল আর কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এবার সামান্য জল দিয়ে মশলাটা বেটে নেব। আর অন্যদিকে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি। মাছের পিস বুঝে আলুটা নিলে দেখতে সুন্দর লাগে। যেহেতু আমার মাছের পিসগুলো একটু বড় বড়, তাই আমি বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়ে তারপর এইভাবে আমি 2টো টুকরো করে নিচ্ছি। একটা টুকরো ছোট হয়েছিল তাই 2 টুকরো করেছি, আর একটা টুকরোকে 3 টুকরো করে নিচ্ছি। একইভাবে আরেকটা আলু কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক পছন্দ হবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইদিকে আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব মাছ ভাজার তেলটা। এর মধ্যে আলুগুলো দিয়ে একদম লাল করে ভেজে তুলতে হবে। আলু ভাজবার সময় সামান্য একটু লবণ দিয়ে দেব, এতে করে আর কড়াইতে লেগে যাবে না। যতক্ষণ আমরা আলুটা ভাজছি অন্যদিকে একটা বড় সাইজের টমেটো কেটে নেব। টমেটোর পরিমাণ এখানে কখনোই বেশি দেবেন না, মাত্র একটা টমেটো দিলেই যথেষ্ট। তো একটা টমেটো কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ এইভাবে কুচি করে নেব। মাঝে মধ্যে একটু আলুগুলো নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন, 3টে তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়ে দেব, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার হাই ফ্লেমে মোটামুটি ওই 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতো হলুদটা দিতে হবে। আবারও ভালো করে কষে নেব। যখন মশলাটা এরকম কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পাকা টমেটো। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে কষে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটা সুন্দর করে কষে নিয়েছি।
এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুর সাথে মশলাটা আরও 2 মিনিট মতো কষে নিতে হবে। খুব ভালো করে আমি কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেমনটা ঝোল রাখতে চাইবেন আপনারা ঠিক তেমনটাই ঝোল দেবেন। ঝোলটা একটু বেশি রাখতে চাইলে বেশি করেই দেবেন, বারবার জল দেবেন না, একবারেই কিন্তু জলটা দেবেন। এবার ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর এতক্ষণে আলুগুলোও কিন্তু অনেকটা গলে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে আমরা প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এটা না দিলে আবার বাঙালির মাছের ঝোল অসম্পূর্ণ থেকে যায়। হালকা হাতে একটু নেড়ে দেব আর ঠিক এরকম ঝোল অবস্থায় নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম রুই মাছের ঝোল থাকে তাহলে আর কিচ্ছুই লাগবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের রুই মাছের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।